বিষয় হচ্ছে যৌগিক কোণের সূত্রাবলী, কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো এই সূত্রাবলীগুলি ত্রিকোণমিতিতে ক্লাস 11 এবং 12 ক্ষেত্রে লিমিট চ্যাপ্টার, ডেরিভেটিভ এবং অবকলনে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হয়। তো দেখো সূত্রগুলি প্রথম হচ্ছে যৌগিক কোণের সূত্রাবলী। 1 নম্বর, তো দুটি কোণ, কম্পাউন্ড মানে ন্যূনতম দুটি কোণ, এ একটা কোণ আর যদি বি একটা কোণ হয়, তো এই দুটি কোণের সাপেক্ষে আমরা প্রথম সূত্র করব। তো কোণানুপাত কটা? 6টা, সাইন কস ট্যান আর কোসেক সেক কট, এই সূত্রাবলী এইগুলো দিয়ে তৈরি হবে। বাট এখানে আমরা সাইন কস আর ট্যান আর কট এই 4টা রেডি করব, যেগুলো দিয়ে আমরা বেশিরভাগ গণিতগুলো সলিউশনের ক্ষেত্রে ব্যবহৃত করতে পারবো। তো দেখো, তো সাইন এ প্লাস বি ইজিক্যাল টু সাইন এ cos b প্লাস cos a sin b। দ্বিতীয় সূত্র sin a মাইনাস b, এটা প্লাসের ক্ষেত্রে। মাইনাসের ক্ষেত্রে এটা প্রথমে এটা যা আছে তাই হবে, মানে এই sin a cos b এবং প্লাস থাকলে শুধু এখানটায় মাইনাস চিহ্ন হয়ে যাবে, আর কিছু চেঞ্জ হবে না, cos a sin b এইভাবে হবে। এটা গেল একটা পার্ট। 3 নম্বর সূত্র কসের ক্ষেত্রে cos a প্লাস b ইজিক্যাল টু cos a cos b প্লাস সাইন প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, ওকে, এটা মাইনাস হবে সাইন এ সাইন বি। আর 4 নম্বর cos a মাইনাস বির ক্ষেত্রে cos a cos b এখানটায় প্লাস হবে সাইন এ সাইন বি। এটা দুটো একই রকম, এইগুলো সাইন কস এদের প্লাস এবং মাইনাসের দুটো সূত্র। তো নেক্সট এরপরে এই দুটো সূত্রকে আমরা যখন ধরো সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এই দুটো সূত্রকে যদি গুণ করি তখন একটা ফরম্যাট তৈরি হবে, আবার এই দুটো সূত্রকে গুণ করলে আবার একটা ফরম্যাট তৈরি হবে। তো সেই জন্য এটা 5 নম্বরে আমি রেডি করব কি না, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি যখন আমি রেডি করব, তো তখন গুণ হলে কী হবে দেখো, এইটা এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মেটে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কী হলো না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মেটে ভাঙলে এখানে দুটো সূত্র তৈরি হবে। আমি যেখানে যেরকম মানে ব্যবহৃত হবে সেইভাবে ইউজ করতে হবে। তো দেখো সাইন স্কোয়ার এখানে এ রয়েছে মাইনাস সাইন স্কোয়ার বি হবে, আর যদি এটা সাইন দিয়ে করতে পারি, নতুবা আমি যদি পুরোটাকে কসে ভাঙি, তো কসে ভেঙে ফেললে তখন হবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ এই ফর্মেটে। 6 নম্বর একই রকম এই দুটো সূত্রকে যদি গুণ করি তখন হবে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি ইজিক্যাল টু, এখানেও দুটি সূত্র, যদি আমি দুটোকে সাইন কস এবং কসের সাইনে ভাঙি তখন এরকম হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা একটা, নতুবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তো এই ফর্মেট, তো এটা একটা পার্ট হলো, ওকে। এরপরে নেক্সট আমি যেটা তৈরি করব 7 নম্বর ট্যান দিয়ে, ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি এই দুটো সূত্র হবে। ট্যান এ প্লাস বি সমান, এটা এইভাবে ভাঙবো আমি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। 8 নম্বর ট্যান এ মাইনাস বি সূত্র, দেখো এখানে যা রয়েছে আগেরটায়, তো এখানে কেবলমাত্র মাইনাস চিহ্ন হবে, দিলে আমি এটা করলাম ট্যান এ মাইনাস ট্যান বি, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 প্লাস ট্যান এ ট্যান বি। এই হচ্ছে ট্যানের এ প্লাস বির ফরম্যাটের সূত্র। 9 নম্বর আমরা কটে চলে যাব, কট এ প্লাস বি ইজিক্যাল টু কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। অর্থাৎ এক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে উপরে এরকম প্লাস হয়েছিল, কটের ক্ষেত্রে নিচে হবে। তো এখানে প্লাস থাকলে নিচে প্লাস, উপরে এটা মাইনাস হিসেবে প্রথমে কিন্তু কট এ কট বি বুঝবে -1, তারপরে কট বি প্লাস কট এ, ওকে। তো 10 নম্বর আমরা ভাঙবো কট এ মাইনাস বি ফরম্যাট, দিলে আমার সূত্রটা একই রকম, কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ, এই হচ্ছে ফরম্যাট।
ওকে, তো যদি আর একটা সূত্র আমি লিখছি, যদি কোনো সময় লাগে এই ফর্মেটে তখন আমরা ইউজ করব, না হলে ইউজ করার দরকার নেই। আমি একটা সূত্র ইউজ করব, এটা তিনটা কোণ দিয়ে, ধরো এ বি সি, এই তিনটা কোণ দিয়ে যদি যোগ বিয়োগ আকারে থাকে তখন আমি কেবলমাত্র একটাই করছি। হ্যাঁ, অনেক সূত্র রয়েছে, তো যেগুলো বেশি ব্যবহার হয় আমি কিন্তু সেইগুলো এখানে আলোচনা করব, যেগুলো প্রায় লাগে। হ্যাঁ, গণিত করতে গেলে যেগুলো বেশি ব্যবহৃত হয়, তো সেটা এটা খুবই কম লাগে। আমি রেয়ার একটা সূত্র জাস্ট কেমন হয় দেখাচ্ছি। ট্যান এ প্লাস ট্যান বি, মানে এটা সূত্রটা হচ্ছে ট্যান এ প্লাস বি, এই তিনটা সাপেক্ষে যদি আমি বার করি তখন ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, তিনটা কোনো যোগ করলাম, মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি, পুরোটা বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, এইভাবে। অর্থাৎ দেখো এ বি শেষ, শেষ দিয়ে শুরু, আবার শেষ, পরেরটা শেষ দিয়ে শুরু, এইভাবে এই ফর্মেট হবে। এইভাবে ট্যানের প্লাস কটের বার করব। হ্যাঁ, এরকম আছে পরপর। তো আমাদের এই অবধি সূত্রগুলো বেশিরভাগ ব্যবহৃত হবে, সেটা হচ্ছে দেখো সাইন, সেটা কি না, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, তারপরে এই দুটো সূত্রের গুণফল সাইন এবং কসের। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যানের এ প্লাস বি এ মাইনাস বি, এইভাবে। আর কট এ, এই সূত্রগুলো বেশি ব্যবহার হয়। তো এই অবধি গেল, এটা পার্ট 1। ঠিক আছে, এটা হলো কি না আমার পার্ট 1। ওকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ।